মন্ত্রী বলছেন মুসলমানদের কল্যাণের জন্য নাকি তারা ওয়াকফ বিল এনেছেন। মুসলমানদের কল্যাণ, যাদের একটা মুসলমান সংসদ নেই, সংসদে যারা একটা মুসলমান পাঠাতে পারে না, তারা মুসলমানের কল্যাণ করবে? মুসলমানের কল্যাণ করবেন ওই ভদ্রলোক। এবার আপনাদের সামনে শ্রীমতী মনীষা ব্যানার্জি, উনি আপনাদের সামনে হাজির হয়েছেন। উনি কেন বক্তব্য রাখবেন। উপস্থিত সকল মানুষকে এবং আশেপাশে যারা দূর থেকে শুনছেন সকলকে আমার অভিনন্দন জানাই। আজকে ভারতবর্ষের এক কঠিনতম সময়ে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আজ আমাদের শপথ নেওয়ার দিন, আজ আমাদের আন্দোলনে এগিয়ে চলার দিন। কেননা আমি মনে করি ওয়াকফের আন্দোলন কেবলমাত্র মুসলমানের আন্দোলন নয়। ওয়াকফের আন্দোলন, ওয়াকফের এই নয়া কানুন, এটা ভারতের সংবিধানের ওপর একটি আঘাত। যে সংবিধান আমাদের পূর্বপুরুষেরা বহু বিবেচনা করে এই ভারত নামক দেশটির জন্য তৈরি করেছিলেন, তাদের মধ্যে হাজার হাজার মানুষ যারা প্রাণ দিয়েছিলেন এই দেশের জন্য। আপনারা জানেন জমিয়তে উলেমায়ে হিন্দের ইতিহাসে আছে, আমাদের ভারতের ইতিহাসে আছে, সেই সিপাহী বিদ্রোহের সময় থেকে এই দেশে হিন্দু, মুসলমান, শিখ সবাই, তারও আগে 1855 সাঁওতাল বিদ্রোহের সময় থেকে আমাদের দেশের সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তখন যারা ইংরেজদের দালালি করেছিলেন, তখন যারা ইংরেজদের কাছ থেকে পেনশন নিতেন, আজকে তারা ক্ষমতায় এসে বসেছেন এবং ক্ষমতায় আসার সাথে সাথে ইংরেজের যে নীতি ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং রাজ করো, সেই পদ্ধতি নিয়ে তারা কাজ করছেন। তাদের মধ্যে কোনো রকম ভালোবাসা কোনো জাতি, কোনো ধর্মের প্রতি নেই। তা যদি থাকতো, আমি একজন হিন্দু হয়ে বলতে পারি আজকে হিন্দু ধর্মের যে অবস্থা তারা করছেন তাতে আমি লজ্জায় পড়ি। যে হিন্দু ধর্ম সম্প্রীতির বার্তা সারা পৃথিবীতে দিত, আজকে সেই হিন্দু ধর্মকে তারা তাদের নোংরা কাজের জন্য ব্যবহার করছে। কারা ব্যবহার করছে? যারা ভারতবর্ষের শ্রেষ্ঠ হিন্দু জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, তারা আজকে এখানে দাঁড়িয়ে হিন্দু মুসলমান করে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, সেদিন রাত্রিবেলা 2 তারিখে আশ্চর্য হয়ে লক্ষ্য করছিলাম যে সংসদে আমরা নির্বাচিত করে আমাদের প্রতিনিধিদের পাঠাই, যে সংসদে এদেশের মহান ব্যক্তিত্বদের ছবি সাজানো আছে, সেই সংসদে এত মিথ্যে কথা তারা বলে গেলেন, আকাশ কেন ভেঙে পড়লো না আমি জানি না। তাদের মন্ত্রী বলছেন মুসলমানদের কল্যাণের জন্য নাকি তারা ওয়াকফ বিল এনেছেন। মুসলমানদের কল্যাণ, যাদের একটা মুসলমান সংসদ নেই, সংসদে যারা একটা মুসলমান পাঠাতে পারে না, তারা মুসলমানের কল্যাণ করবে? মুসলমানের কল্যাণ করবেন ওই ভদ্রলোক যিনি গুজরাট দাঙ্গায় এক রক্তে সম্পূর্ণ ডুবে আছেন, তিনি মুসলমানের কল্যাণ করবেন? তিনি মুসলমানের কল্যাণ করবেন যিনি উত্তরপ্রদেশে একটা হোলির মতো আনন্দের মিলনের উৎসবে মুসলমানের মসজিদগুলো কাপড় দিয়ে ঢেকে দেন? যার চেলা চামুন্ডারা 500,000 টাকার জন্য মসজিদের সামনে গিয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করে বোঝানোর চেষ্টা করে এটা তাদের হিন্দুর উৎসব। না ভাই, আমরা এই হিন্দুর উৎসবে বিশ্বাস করি না। গতকাল আপনারা যদি দেখে থাকেন, দিল্লির চিত্তরঞ্জন পার্ক, যেখানে বাঙালিরা যে পার্কে বসবাস করত, যে অঞ্চলে, সেখানকার সমস্ত কিছু যারা তৈরি করেছেন, কালকে সেখানকার বাজারে ঢুকে এই কোথাকার মস্তান এসে বলে মাছ খাওয়া চলবে না। আমরা কি খাবো, কি পরবো, কি করবো? আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, আদিবাসী, আমরা বাঙালি হই, নেপালি হই, গুজরাটি হই, যা কিছু হই, নিজেদের সংস্কৃতি নিয়ে বাঁচি ভাই। রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে আছি। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছিলেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাই ভারতবর্ষের বৈশিষ্ট্য। আজকে যারা সেই ঐক্যকে ভাঙতে চাইছে, আমাদের উচিত তাদের সকলের মুখের ওপর
জবাব দেওয়া। ভাই সব আমরা জানি শকুনের দৃষ্টি যেমন ভাগাড়ের দিকে, এদের দৃষ্টি শুধু জমির দিকে। কোন ওয়াকফ দিয়ে কোন মুসলমানের কল্যাণ হবে না ভাই। আমরা জানি গত বছর আমি নিজে 100 দিনের অনশনে গিয়েছিলাম বারাণসীতে। মহাত্মা গান্ধীর নামে তৈরি করা 300 একর জমি অধিগ্রহণ করার জন্য তারা সেখানে গান্ধীজির নামে করা বিল্ডিং ভেঙে দিয়েছেন। সেখানকার মানুষ অনশন করছেন। কেন? ওই জমিটা তাদের ভাই আদানির দরকার, তিনি সেখানে মার্কেট তৈরি করবেন। ওয়াকফের জমি কেন লাগছে? আমরা খবর পাচ্ছি আম্বানির বাড়িটা নাকি ওয়াকফের উপর হয়েছে। কোথাকার জমি কোথায় যাচ্ছে, কার জমি কোথা থেকে নেব, এইটাই তাদের একমাত্র উদ্দেশ্য। তারা যদি কোনো কল্যাণের কথা বলে কখনো হতে পারে না। শয়তানের মুখে ভগবানের নাম হয় না ভাই। এইখানে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। ছত্তিশগড়ে প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে, আদিবাসী ভাই বোনেরা মারা যাচ্ছে। মারা গেলেই বলছে তারা মাওবাদী। তারা মাওবাদী হলো কেন? আপনারা যদি তাদের এত ভালো রেখেছেন, আজকে দিন যদি এনে দিয়েছেন, মাওবাদী হয় কেন মানুষ? কোন আজকে দিন আমাদের দিয়েছেন? সকালবেলা আগের দিন ওয়াকফ হয়, পরের দিন গ্যাসের দাম বেড়ে যায়। গ্যাস কি হিন্দু কেনে না? গ্যাস কি শুধু মুসলমান কেনে? গ্যাস কি আমরা কিনি না? আমরা কি রাদিনা খাই না? আমাদের ছেলেমেয়েরা চাকরি পায় না, তখন হিন্দু দেখেন না মুসলমান দেখেন? দিবারাত্র হিন্দু মুসলমান করে গোটা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। কোন হিন্দু কোন মুসলমানের শত্রু নয়, শত্রু তারা যারা লড়াই বাঁধায়। তাদেরকে খুব ভালো করে জেনে রাখবেন। শয়তান যখন সামনে আসে সবচেয়ে সুন্দর চেহারা নিয়ে সবচেয়ে মিষ্টি কথা বলে আসে, কিন্তু শয়তানকে আপনারা চেনেন। আজকে আপনারা ভাইরা যারা এসেছেন, আমি বলছি এই লড়াইটা সারা দেশ জুড়ে শুরু হয়েছে। সারা দেশ জুড়ে চালাতে হবে শান্তিপূর্ণভাবে। যে আন্দোলন করেছেন আপনারা হাজার হাজার বছর ধরে, এই দেশের প্রত্যেকটি মাটিতে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসীর রক্ত মিশে আছে। আমরা এই কথা ভুলতে পারি না। এখানকার প্রত্যেকটি জমিতে আমাদের বাবা মায়ের চিতাভস্ম যেমন আছে, আপনাদের কবরস্থানগুলো আছে, সেখানে এখন ওই শকুনদের নজর পড়েছে। তাই আজকে আমার আপনাদের সকলের কাছে আবেদন, এই লড়াইকে অনেক দূর লড়তে হবে ভাই, একদিনে যাবে না। অনেক বড় লড়াই, অনেক জ্বালিয়ে পোড়াচ্ছে। লড়াইটা অনেক দিন হবে। ধৈর্য রেখে, মাথা স্থির রেখে যত সব মানুষজন আছেন, আসুন আমরা সবাই মিলে লড়ি। মরতে যদি হয় আপনিও মরবেন, আমিও মরব। আমরা সবাই প্রস্তুত আছি। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাই। এই দেশ আমাদের সবার দেশ, কারোর বাবার দেশ নয়। এই ভারতবর্ষ, এই মাটিতে, এই শান্তিনিকেতন, এই বাংলা, এর মাটিতে আমরা কোনো অবস্থাতেই ওই শয়তানগুলোকে আসতে দেব না। আমরা দিদিকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। তিনি আমাদের ব্যথায়, তিনি দুঃখের দুঃখী হয়ে তিনি স্কুল থেকে এখনো তিনি এখনো আহার করেননি, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। অনুরূপভাবে আমরা বিশ্বাস করি বোলপুরের শান্তিনিকেতন নাম প্রথম শব্দটাই শান্তি দিয়ে, তাই এই শান্তিপ্রিয় মানুষদের কাছে আমাদের আহ্বান, আজকে এখানে আমাদের সমাপ্ত হবে, কিন্তু সমাপ্ত হওয়ার পরে আমরা এটা গ্রামে গঞ্জের মানুষ জানে না যে আজকে আমরা কোথায় বিপদের মধ্যে পড়তে চলেছি। যেখানে আমাদের বাপ দাদুরা কবরস্থানে শায়িত আছে, কে হে তুমি, তোমার কি ক্ষমতা, বোলডোজার দিয়ে সেগুলো তুমি চালিয়ে দিবে? তুমি প্রুফ চাইছো? তোমার দাদুর যদি ডকুমেন্টস চাই, তুমি কি দেখাতে পারবে? তোমরা তো দেখাতে পারবে না। তোমরা যেদিন ভারত স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল, তোমরা তো আরএসএস ব্রিটিশদের দালালি করেছিলে। এ তোমাদের ইতিহাস ভুলে যায়নি জনগণ। আজকে
তোমরা দেশপ্রেমিক শোনাতে চাইছো, আমরা মসজিদ মাদ্রাসা খানকায় ছিলাম বলে তোমরা কি ভাবতে চাইছো যে না আমরা কিছু বুঝি না? না, এটা তোমাদের ভুল হচ্ছে। এই দেশকে বাঁচার জন্য আমরা ভারতের ইঞ্চি ইঞ্চি মাটিতে আমরা আন্দোলনকে তীব্র ছড়িয়ে দেব। প্রয়োজন হলে তোমার সংসদ ভবনকে আমরা ঘেরাও করব, আমরা সরকারের দপ্তরকে আমরা ঘেরাও করব। অতক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন থামবে না যতক্ষণ তোমাদেরকে কালা কানুন প্রত্যাহার না করবে। সেই জন্য সমস্ত মানুষদেরকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে খানকা কাদরিয়ার তরফ থেকে আমার হযরত পীর মুর্শিদ আছেন, আমরা বীরভূম জেলা জমিয়তুল উলামা হিন্দের তরফ থেকে আপনাদেরকে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। কোনো রকমের বিশৃঙ্খলা করবেন না, শান্ত সুস্থভাবে আমরা ফিরে যাব। বারবার শুরু থেকে বলেছি, প্রশাসন বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমার হিন্দু ভাইদেরকে সাধুবাদ জানাই, দলিত ভাইদেরকে সাধুবাদ জানাই, আদিবাসী ভাইদেরকে সাধুবাদ জানাই। আগামী দিনে আরো বড় ডাক বাংলার মাঠে আমরা সকলকে নিয়ে 50,000 লোকের সমাগম আমরা এই বোলপুরের মাটিতে আমরা করতে চাই। আমার হযরত একটা ছোট্ট করে আমাদের শেখ মুর্শিদ দু একটা কথা বলে ছোট্ট করে আমরা এই ভারতের জন্য আমরা একটা প্রার্থনা করব। আর আগামীকাল কলকাতায় রাজপথকে যাতে স্তব্ধ করে দিতে পারি আপনাদেরকে অনুরোধ করব, এখানে ট্রেন নিয়ে আপনারা সকলে কাল কলকাতা চলুন। আর হযরত দু চারটে কথা বলে একটা ছোট্ট করে প্রার্থনা করবেন, শুধু মুসলমানদের নয় গোটা ভারতবাসীর জন্য একটা ছোট্ট করে উনি দোয়া করবেন। তারপর আমাদের সভা আজকে এখানে সমাপ্ত হবে। আমরা আজকে বিশেষ করে আহ্বান জানাই শাহজাহান শেখকে, যিনারা এই প্রোগ্রামকে করার জন্য ক্লান্ত পরিশ্রম করেছিলেন। আমরা আজকে সকালেই আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যেতাম, কিন্তু হযরতের ডাকে আমরা এসেছি। আগামী দিনে আপনাদেরকে ডাকবো, বললাম এই ডাক বাংলা মাঠে 50,000 জনগণকে নিয়ে আমরা দেখাবো জনগণের শক্তি বেশি নাই জালিমের শক্তি বেশি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मौत से क्या डरना है, उस तो आना है। अगर इस वतन को बचाने के लिए शहादत पीना है तो शहादत पीने के भी लिए हम तैयार हैं। बल्कि ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह जो आज साहिब निस्बत है, जो आज साहिब निस्बत है वो कल नहीं होंगे। किरायादार है, जाति मकान थोड़ी है, सभी का खून शामिल है। यहाँ का मिट्टी में हिंदुस्तान किसी के बाप की थोड़ी है। আসসালামু আলাইকুম। যারা আপনারা আজকে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতাম, কিন্তু আমি জানাবো না। তার কারণ আজকে এখানে আসার আমাদের সকলের ফরজ যে আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং শুধু আজকে না, এরপরেও যেইখানে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ হবে ইনশাআল্লাহ আমরা সবাই সেই জায়গায় উপস্থিত থাকব। এবং একটা কথা আমি শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমাদের যে কেন্দ্রীয় সরকার আছে সে সব সময় বলছে যে ওয়ান নেশন ওয়ান ল, একটার দেশ আর একটাই আইন, কিন্তু যখন ওয়াকফের কথা আসছে তখন আমাদের সরকার কি করছেন যে আমাদের ওয়াকফে যে কোনো মানুষ ডোনেট করতে পারে, নিজের ইচ্ছায় নিজের জমি জায়গা বাড়ি ঘর দিয়ে দিতে পারে ওয়াকফে। কিন্তু আমাদের সরকার সেই জায়গায় কি করছেন, ওনারা ওই জায়গায় অ্যামেন্ডমেন্ট এনে এখানে দিচ্ছেন যে কোনো গैर মুসলিম যে মুসলিম নয় সে ওয়াকফের জায়গা নিজের জায়গা দিতে পারবে না। তাহলে এই জায়গায় এই যে রাইট টু ইকুয়ালিটি এইসব কোথায় যাচ্ছে? আজও একটা কবি বলছেন যে এক হি লাশ সে খেলেগা জমানা কব তক, দফন কর দিজিয়ে আখির ये तमाशा कब तक। কতদিন এই হিন্দু মুসলিম করে এই সরকার চলবে? এখনো যদি আমরা জাগ্রত না হই আমরা ওয়াকফও হারাবো, আমাদের পরিচয়ও হারাবো। এই জন্য আমাদেরকে সকলকে জামিয়াতুল উলামায়ে হিন্দ হোক, সুন্নি সমাজ হোক, ভারতের যে কোনো জায়গায় আমাদেরকে যেতে হয় আমরা যাব ইনশাআল্লাহ। শুধু আজকে নয়, যেই জায়গায় যখন আমাদের ডাক পড়বে আমাদের শুধু মুসলমান বলে নয়, আমাদের হিন্দু ভাইদেরকে আমাদের শিখ ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা সকলেই এই কালো আইন এরা কাউরি নয়, আজকে আমাদের বিরুদ্ধে হচ্ছে এটা কালকে আপনাদের বিরুদ্ধেও হবে। এই জন্য আমাদের সকলকেই যেই জায়গায় আমরা ইমাম হুসেন আলাইহিস সালামকে মেনে চলি, যেই জায়গায় জালিমদের অত্যাচার হবে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যাব, তাতে আমাদের যদি গলা কেটে যায় আমরা ভয় করব না। আমি এই বলেই আমাদের মৌলানা ওবায়দুল্লাহ সাহেবকে বলবো একটু মোনাজাত করে এখানে আমরা একটু এগিয়ে যেয়ে শেষ করে দেবো।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين أسألك موجبتك رحمتك وعدائك مغفرتك رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي صلى الله عليه وسلم يا رب العالمين يا أكرم الأكرمين يا শাহেনশাহ বাদশাহ আমরা যাহা কিছু আলোচনা করলাম হে রব্বুল আলামিন তোমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজাতুম মিন আকদাস রিয়াদুল জান্নাহর মধ্যে পৌঁছে দিন মতান্তর 1,26,000 পয়গম্বর সাহাবা তাবিন তবে তাবিন খুলাফায়ে রাশিদিন আইম্মাইন মুস্তাহিদিন সিদ্দিকিন সালিহিন সুহাদাইন চার তরিকার পীর বুজুর্গানে দিন আলেমে হাক্কানি রব্বানি সারা বিশ্বের মুমিন মুমিনাতের মধ্যে পৌঁছে দাও ইয়া রাব্বুল আলামিন আমরা কেন এখানে উপস্থিত হয়েছি ইন্নামাল আমালু বিন্নিয়াত আমল কি দারুল আদা নিয়ত पर है তুমি তো জানো আমাদের অন্তরে খবর মাওলা আজ আমাদের মসজিদ বিপন্ন আজ আমাদের মাদ্রাসা বিপন্ন আজ আমাদের কবরস্থান বিপন্ন আজ আমাদের ঈদগাহ বিপন্ন আজ আমাদের দেশটাকে বরবাদ করতে চলেছে মাওলা তুমি বলেছো যখন তোমরা আমার হুকুমকে ছেড়ে দিবে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দিবে আমি জালিমকে মুসাল্লাত করে দিয়ে তোমাদেরকে পিটাবো আমাদের গুনাহ হয়েছে মাওলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবাতুন নাসুহা আমরা তওবা করছি মাওলা তুমি আমাদের মালিক তুমি আমাদের খালিক তুমি আমাদের রহমান তুমি আমাদের রহিম তুমি আমাদের করিম তুমি আমাদের দেশটাকে হেফাজত করো আমরা যেমন যুগ যুগ ধরে মাওলা পণ্ডিত জওহরলাল নেহরু থেকে নিয়ে মাওলা মাওলানা আবুল কালাম আজাদ যারা এই দেশের জন্য জীবন দিয়েছে মাওলানা আশফাকুল্লাহ হুসেন আহমদ মাদানী সর্দার বল্লভভাই পাটেল মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বোস দীনেশ বাবুল্লাহ প্রফুল্ল চাকি হিন্দু মুসলিম দলিত সকলে মিলেমিশে এই দেশে আমরা অবদান করেছি আমাদের এই দেশটাকে কবুল করে নাও মাওলা জালিমদের হিদায়াত দাও না হলে কওমে সামুদ কওমে লূতের মতো তুমি ধ্বংস করে দাও আমাদের ইতিহাদ দান করো হিন্দু মুসলিম দলিত শিখ ইসাই আদিবাসী সকলকে মিলে ইতিহাদের সঙ্গে আমরা যাতে শান্তির পথে তোমার হাবিবের তরিকা অনুযায়ী আমরা এই আন্দোলনকে মাওলা আমরা তো প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই মাওলা তুমি আমাদের রাহবার পাঠিয়ে দাও তুমি আমাদের দেশটাকে বাঁচিয়ে নাও আমাদের মহলে কারিমে আমি পাপী তাপী কিন্তু অনেক উলামায়ে একরাম অনেক যুবক ভাইরা অনেক মুরব্বিরা আছেন আমার সৈয়দ কাদরি হযরত আল্লাহর ওলি সৈয়দ বুজুর্গ মহলে করিম ইনাদের মাওলা হে করিম হাত তুলেছেন মাওলা তোমার হাবিবের ওসিলায় আমাদের টাটাফুটা দোয়াকে কবুল করে নাও আজকে শাহজাহান শেখ এবং যারা শাহজাহানের সঙ্গে সহযোগিতা করেছে আমার হযরত মুর্শিদ থেকে নিয়ে যে ভাইরা এখানে অমূল্য সময় দিয়েছেন সকলকে কবুল করে নাও আমার এই বোলপুরবাসীকে কবুল করে নাও শান্তিনিকেতন শহরকে কবুল করে নাও আর বাংলাকে কবুল করে নাও আমাদের দেশটাকে বাঁচিয়ে নাও জালিমদের হাত থেকে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা যারা গ্রামে ফিরে যাব সুস্থ শান্তির সঙ্গে আর একটা কথা আমরা বলবো অনেকে জানি না আজকে কেন আমরা ওয়াকফে অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদে মিছিল করেছি বা কেন করতে হবে এটা অনেকে জানি না আমাদের সম্পত্তি সরকার হরণ করতে চায় এগুলো আমরা গিয়ে পৌঁছাবো আমরা এখানে 1 মিনিট স্লোগান দেবো যে সবাই নিজের নিজের জায়গায় ফিরে যাবো একটা বলি দেশ জুড়ে আওয়াজ তোলো এই দেশ জুড়ে আওয়াজ তোলো এই হিন্দু
হিন্দু মুসলিম দিচ্ছে ডাক, হিন্দু মুসলিম দিচ্ছে ডাক, ভারতের জনগণ দিচ্ছে ডাক, হিন্দু মুসলিম দিচ্ছে ডাক। আমরা সবাই আস্তে আস্তে হেঁটে আমরা শুরু করেছিলাম, এদিকে আমরা দোকানে ফিরে যাবো এবং সেখানে গিয়ে আমরা সমস্ত করবো। বাস কেউ যেছে না কই ওয়াটার ফাউন্টেন আইনের পর তাই জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে, ওয়াটার ফাউন্টেন আইনের পর তাই জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে, থামবে না। এই ভালোবাসা আর বিপ্লবীকে ভয়ে পিছু হটবে না, এই ভালোবাসা আর বিপ্লবীকে ভয়ে পিছু হটবে না। এই ধর্মে ধর্মে বিভেদ করে পৃথিবী তুমি বাঁচবে না, এই ধর্মে ধর্মে বিভেদ করে অমিত শাহ তুমি বাঁচবে না, এই ধর্মে ধর্মে বিভেদ করে মোদী তুমি বাঁচবে না। এই এদের সামান এদের সবার তাই স্লোগান থামবে না, এই এদের সামান এদের সবার তাই স্লোগান থামবে না। এই সংগ্রাম নদী মোদী তুমি দূর হটো, এই সংগ্রাম নদী মোদী তুমি দূর হটো, এই সংগ্রাম নদী অমিত শাহ তুমি দূর হটো। এই অসংবিধানে ওয়াকফের অংশ নেই, প্রত্যাহার করতে হবে, তোমায় করতে হবে। ওয়াকফ আন্দোলন এই প্রত্যাহার দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। তাই তো বলি হিন্দু মুসলিম দিচ্ছে ডাক, তাই তো বলি অসংবিধানে প্রত্যাহার দাবিতে আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। এই মাদ্রাসা মসজিদ করে অমিত শাহের নেতৃত্ব মানছি না, মানব না, মানছি না, মানব না। এই মাদ্রাসা মসজিদ নেতৃত্ব মানছি না, মানব না, মানছি না, মানব না। এই সংবিধানে কালা আইন মানছি না, মানব না, মানছি না, মানব না। এই কালা আইন আমরা মানছি না, মানব না, মানছি না, মানব না। তাই তো বলি হিন্দু মুসলিম দিচ্ছে ডাক, কালা আইন নিবজ্জাব, এই তেরা মেরা রিশতা কিয়া, এই তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এই তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াকফ সরকারি আইন প্রত্যাহার দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। তাই তুমি গলায় গলায় গলা মিলিয়ে আওয়াজ তোলো, আওয়াজ তোলো, গলায় গলায় গলা মিলিয়ে আওয়াজ তোলো, আওয়াজ তোলো, আওয়াজ তোলো। এই হিন্দু মুসলিম দিচ্ছে ডাক, কালা আইন নিবজ্জাব, এই হিন্দু সমাজ দিচ্ছে ডাক, কালা আইন নিবজ্জাব, এই মুসলিম সমাজ দিচ্ছে ডাক, কালা আইন নিবজ্জাব, এই শিখ ইসাই দিচ্ছে ডাক, কালা আইন নিবজ্জাব, এই মানব সমাজ দিচ্ছে ডাক, এই বাংলার মানুষ দিচ্ছে ডাক, এই ভারতবর্ষের মানুষ দিচ্ছে ডাক। তাই তুমি ধর্মে ধর্মে বিভেদ করে মোদী তুমি বাঁচবে না, এই ধর্মে ধর্মে বিভেদ করে মোদী তুমি বাঁচবে না, এই ধর্মে ধর্মে বিভেদ করে অমিত শাহ তুমি বাঁচবে না। তাই তো ওই ওয়াকফ সরকারি আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে, takbir, takbir,
हेलो বক্তব্য রাখবেন জামায়াত উলামায়ে হিন্দ উলামায়ে হিন্দের ভাইস প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ সাহেব আমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। আমরা একটু মনোযোগ করে দেখে শুনুন, কারণ আমরা ওয়াকাফ আইনের সম্বন্ধে অনেক কিছু জানি না। তারা না করেন তাহলে আমাদের সুবিধা হবে, তাই প্রত্যেককে বলা হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার আগে একটু গোপাল মার্টিকে দিই, গোপাল মার্টি তাহলে আগে ওনার নামটা আমি বলে দিচ্ছি এখানে সবাই দাঁড়িয়ে যান, দরকার পড়লে বসতে পারেন, দরকার পড়লে সবাই বসে যান। প্রত্যেককে বলছি যদি পারে বসে যান, না দাঁড়িয়ে থেকে সবাই। আমাদের স্লোগান এখন বন্ধ থাকবে। যারা আজকে মহামিছিলে এসেছি বন্ধ থাকবে। একটু বসতে পারো। হুজুর সাহেব বসবো না, এখন দাঁড়িয়ে বলি যারা আজকে আমরা ওয়াকফ বিলের আমাদের যারা আজকে এই মহামিছিলে এসেছি ওয়াকফ বিলের প্রতিবাদে, এই কালা কানুনের প্রতিবাদে যারা গণতন্ত্র প্রেমিক মানুষ যারা আমরা জমায়েত হয়েছি, আমরা শান্ত হয়ে যাই, আমরা সকলে শান্ত হয়ে যাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে আমাদের খানকা কাদিরিয়া অনুরোধ করছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এসেছেন মুসলিম ভাই কাছে অনুরোধ করছি, আপনারা একটু বসে পড়ুন, দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়ুন। আপনাদের কাছে প্রত্যেককে অনুরোধ করছি, বসে পড়ুন। প্রত্যেকের কাছে অনুরোধ, এটা শান্তিপূর্ণ মিছিল। ভারত সরকার যে আইন অমান্য করেছে, আমরা সেই আইন অমান্যের পথে যখন এসেছি বিশৃঙ্খলা করবো না। আমরা কোনো মানুষ আমাদের দ্বারা কষ্ট পাচ্ছে আমরা চাই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভারত সরকারকে বুঝিয়ে দেওয়া যে আমরা এই দেশের সন্তান,
আমাদের যখন যে বিপ্লব ছিল সে বিপ্লবে আমারও ভাই বাবা দাদা ইত্যাদি ইত্যাদি তাদেরও রক্তের মধ্যে রয়েছে। অর্থাৎ এরকম কোনো বিশৃঙ্খলা করবে না, এটা একান্ত অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে। এর মধ্যে অন্য কেউ ঢুকে সমস্যা তৈরি করবে, তার বদনাম আমাদের ঘাড়ে আসবে এটা নয়। আমরা আজকে যে সভা করতে এসেছি এটা অত্যন্ত শান্তিপূর্ণ সভা, বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। আজকের এই আমাদের সামনে উপস্থিত হয়েছেন সমাজকর্মী গোপাল মাদ্দি। তা এটা শুধু সংখ্যালঘুরা আসেনি, শুধু মুসলিমরা আসেনি, এখানে দলিত ভাইরা এসেছেন, এখানে আদিবাসীরা এসেছেন। লাভপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী মনীষা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে আছেন। যিনি দীর্ঘ 27 বছর এই নিপীড়িত, নির্যাতিত, শাসিত, বঞ্চিত, অবহেলিত মানুষের জন্যে বাংলার বিভিন্ন প্রান্তে গণতন্ত্র প্রেমিক মানুষদের জন্যে যিনি আওয়াজ তুলেন, তিনি আমাদের সামনে উপস্থিত আছেন। আমাদের সামনে উপস্থিত আছেন যারা সব সময় মানুষদেরকে আত্মশুদ্ধির জন্য ডাকে, আল্লাহর সঙ্গে, মহান স্রষ্টার সঙ্গে সম্পর্ক করার জন্যে, প্রিয়নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জিন্দা করার জন্য যারা সবসময় খানকায় তাসাউফের লাইনে ছিল, আজকে আমার পাশে দেখছেন এরকম একজন জাইয়্যিদ ওলি, তিনিও আজকে পথে নেমেছেন। তাহলে আজকে দেশটা কোন জায়গায় যাচ্ছে এটা আমাদেরকে ভাবতে হবে। বোলপুরের শান্তিনিকেতন এটা রবীন্দ্রনাথের শহর, এখানে হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ ইসাই এখানে সকলে শান্তি সম্প্রীতিতে আমরা বসবাস করছি। সেই জন্যে আমি গণতন্ত্র প্রেমিক মানুষদের কাছে আহ্বান করব, আমরা কোনো বিশৃঙ্খলায় বিশ্বাসী নই। আমাদের বন্ধু হিন্দু ভাইরা, দলিত ভাইরা, ব্রাহ্মণ ভাইরা, আদিবাসীরা, পাঞ্জাবিরা, শিখরা, ইসাইরা তারা আমাদের শত্রু নয়। প্রশাসনের বন্ধুরা আছে, তারা আমাদের জাতীয় সম্পদ, তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের শত্রুতা, আমাদের লড়াই এ দেশ বাঁচানোর লড়াই, আমাদের সংগ্রাম গণতন্ত্র বাঁচানোর সংগ্রাম।